যুবকটা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, জীবনে এত গুনাহ করেছি, জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত যত বড়, আমি যুবক, আমার গুনাহ এর থেকেও বড়। নবী বলছেন, যুবক, গুনার বিবরণ জানতে চাইনি, গুনার পরিমাণ জানতে চাইনি, গুনার বিবরণটা বলো, কি গুনাহ করেছো সেই গুনার কথাটা বলো। কতটা গুনাহ করেছো এটা বলতে হবে না, কি গুনাহ করেছো তোমার নবীকে তুমি খুলে বলো। ওই যুবকরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি যুবক, জীবনে এত পরিমাণ গুনাহ করেছি, 7 আসমান 7 জমিন মিলিয়ে, চন্দ্র সূর্য তারকারাজি সব মিলিয়ে যত বড়, আমি যুবক, আমার জীবনের গুনাহ তার থেকেও বড়। নবী আবার বললেন, যুবক, গুনার পরিমাণ জানতে চাইনি, যুবক, গুনার বিবরণটা বলো। ওই যুবকটা কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, বড় শরমের কথা, বড় লজ্জার কথা, কিভাবে গুনার কথাটা বলি। রাসূলুল্লাহকে লক্ষ্য করে ওই যুবকটা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, মদিনার মানুষগুলো যখন মারা যায়, আমি যুবক ওই মানুষের জানাজায় শরীক হয়ে যায়। ওই মানুষটাকে যখন কবরস্থ করতে যায়, পিছনে পিছনে যে ওই মানুষটাকে কবর দিতে যায়, কবরটাও দিয়ে এলাম। আমার উদ্দেশ্য হলো কবরটা দেখে আসা। রাত যখন গভীর হয়, মদিনার মানুষগুলো যখন ঘুমিয়ে পড়ে, আমি যুবক ঘুম ছেড়ে আস্তে আস্তে উঠে জেগে ওই কবরের ভিতরে ঢুকে পড়ি। কবরের ভিতরে ঢুকে পড়ে মৃত লাশের গা থেকে কাফনগুলো খুলে নিয়ে, মৃত লাশটাকে উলঙ্গ করে দিয়ে, ওই লাশের গা থেকে কাফনগুলো খুলে নিয়ে মদিনার বাজারে যে বিক্রি করে যে পয়সাগুলো হয়, এই পয়সাগুলো দিয়ে সংসারটা চালায়। নবী আবার বললেন, যুবক, ও যুবক, এত নিষ্ঠুর তুমি হতে পারো যুবক? দুনিয়ার মানুষ মরে যখন কবরে যায়, পুরুষ হলে 3টা কাপড়, মহিলা হলে 5টা কাপড়, আর সঙ্গে যায় আমল, কিছু আর সঙ্গে যায় না। একটা মানুষ মরে কবরে চলে গেল, তাকে ছেড়ে দিলে না, মৃত লাশ, লাশের গা থেকে কাফনটা খুলে নিয়ে ওই মৃত লাশটাকে উলঙ্গ করে দিয়ে কাফনগুলো বিক্রি করে খেতে পারো। তোমার মতো নিকৃষ্ট মানুষ জমিনের উপরে কেউ আছে নাকি? ওই যুবকটা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, এখন আসল গুনার কথা বলি নাই। কি বলিনি? ওই যদি হয় গুনাহ আর বলে কি আসল গুনাহ বলিনি। রাসূলুল্লাহ তো অবাক, বলে কি, একজন কাফন চুরি করে খায়, বিক্রি করে, আবার বলছে যে আমি এখন আসল গুনাহ বলিনি। রাসূলুল্লাহ আবার অবাক হলেন। ওই যুবকটাকে লক্ষ্য করে বলেন, যুবক, ও যুবক, কি এমন আসল গুনাহ করেছো যুবক? গুনার কথাটা তোমার নবীকে বলো। ওই যুবকটা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, বড় শরমের কথা, বড় লজ্জার কথা, কিভাবে গুনার কথাটা বলি। নবী বললেন, যুবক, চিন্তা করো না, তোমার নবীকে তুমি বলো। ওই যুবকটা কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আজ মদিনার একজন সুন্দরী রমণী মারা গিয়েছে। আমার অভ্যাস অনুযায়ী ওই রমণীর জানাজা পড়তে গেলাম, মহিলার জানাজা পড়তে গেলাম, জানাজা হয়ে গেল, লাশের পিছে পিছে যে কবরস্থ করতে গেলাম, ওই মহিলাটাকে কবর দেওয়া হলো। আমার উদ্দেশ্য হলো কবরটা দেখে আসা, কবরটাও দেখে এলাম। রাত গভীর হয়ে গেল, অন্য দিনের মতো আজ যখন রাত গভীর হয়ে গেল, মদিনার মানুষগুলো যখন ঘুমিয়ে গেল, আমি যুবক আস্তে আস্তে উঠে যে ওই মহিলার কবরের ভিতরে ঢুকে পড়লাম। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওই মহিলার কবরের ভিতরে ঢুকে পড়ে আমার অভ্যাস অনুযায়ী মহিলার গা থেকে কাফনগুলো যেই না খুলে নিলাম,
মহিলাটা উলঙ্গ হয়ে গেল। যেই না মহিলা উলঙ্গ হয়ে গিয়েছে, সেই সময় শয়তান মনের ভিতরে এমন কুমন্ত্রণা অসওয়াসা ঢুকিয়ে দিল, যুবক এতদিন কাফন চুরি করো, আজ একটিবার তাকিয়ে দেখো মদিনার সব থেকে সুন্দরী রমণী অবিবাহিতা কোন পুরুষ তাকে স্পর্শ করে নাই। যুবক এত সুন্দরী রমণী তাকে স্পর্শ না করে চলে যাবে, তোমার মতো হতভাগা পৃথিবীর জমিনে কেউ আছে নাকি? আর রাসূলুল্লাহ নবী গো, শয়তান মনের ভিতরে এমন অসওয়াসা কুমন্ত্রণা যখন ঢুকিয়ে দিল, আমি যুবক আমার যৌবনের চাহিদা এত গুণ বেড়ে গেল, এত পরিমাণ যৌবনের চাহিদা বেড়ে গেল, আমি যুবক নিজেকে আর সামলাতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, কবরের ভিতরে মহিলাটার সঙ্গে আমি যুবক জেনা করেছি। রাসূল আমার মুখটা ঘুরিয়ে নিলেন। যুবক কি বলো যুবক? একজন মা, একজন মহিলা, মৃত লাশ, জীবন্ত কোনো মানুষ নয়, একটা মৃত লাশ মরে কবরে চলে গিয়েছে, সেই লাশটাকে তুমি ছেড়ে গা থেকে কাফনগুলো খুলে নিয়ে মহিলাটার সঙ্গে অপকর্ম করতে পারো? যুবক জানি না তোমার মতো নিকৃষ্ট মানুষ আল্লাহ পাকের জমিনের উপরে আসমানের নিচে কেউ আছে নাকি? যুবকটা কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি যুবক জীবনে এত পরিমাণ গুনাহ করেছি, আমার জীবনে এই গুনাহগুলো কি মাফ হবে? এই ডিস্টার্ব করছে, আমি শুরুতেই বলেছি না, বাচ্চাদের ডিস্টার্ব করছে, আপনারা একটু খেয়াল রাখেন। ডিস্টার্ব করলে যেহেতু আপনারা দেখতে পাচ্ছেন, আমি তো দেখতে পাচ্ছি, আমার চোখ ঘুরবে, চোখ ঘুরলে তো মন ঘুরবে। একটু ওদের বন্ধ করে দেন ভাই। দায়িত্বশীল যারা আছেন, বাচ্চারা যদি বসে আলহামদুলিল্লাহ, আর যদি না বসে তাহলে তাদেরকে বাড়ি যেয়ে ঘুমাক কি করবে তারা? আসলে বাপ আসেনি তো তার বাড়ি দেবে, আমি আর যে কি করবো, তো তুই যা, তুই শুনে আগে, মানে ওর তো সব শোনা আছে, জানা আছে। এখন বাচ্চা কাচ্চার তারাই তোমাদের বলবো, শোনাবনি, তোমরা যারা এসো কথা বলে না, চুপ করবো। এর তকবীর তো না, আর এই তাকবীর মানে শয়তান বলো ঘোলামে বলো, ওর কাজ হলো ঘোলা মারা, কাজ হলো কাটি মারা। তোদের বলো কাটি দেবে বলো, এখান থেকে উঠবি না, ঠিক আছে? যদি উঠে যাস তাহলে কিন্তু ডেকে স্টেজে বসাবো, মাইকে ওয়াজ করতে হবে। যেটা উঠবে ভাই ডাইনে বাইরে খেয়াল রাখেন তো, যেটা উঠবে ওইটা ধরে আমার কাছে দেবেন, ওরে ওয়াজ না করা পর্যন্ত ছাড়বো না। কে ওঠে একটু দেখি, ওর ওয়াজ করতে হবে। একটু তাকবীর দেন তো, না রে তাকবীর। সত্যি কথা বললেন, মদ্দা লোকের মতো আওয়াজ হয়ে কথা বলে না বাঙালি। যদি মা বোনদের বলতাম, মা তোমরা একটু তাকবীর দাও দিই। এখন এই তিনটে মহিলা, কটা মহিলা? বেশি লাগবে না, তিনটে মহিলা। এই গ্রামের নাম কি ভাই? আলমপুর। আলমপুর গ্রামে এই রাত এখন 12:30 পেরিয়ে গেছে। এই 12:30টার সময় তিনজন মহিলা যদি ঝামেলা করে, ঝামেলা মানে বোঝেন তো, ঝগড়া, যদি ঝগড়া করে তো এই গ্রামের মানুষ বুঝতে পারবে ওখানে আস্ত বাস পড়তে এসছে। ঠিক বলছি না ভুল বলছি? বেশি লাগবে না, 5 জন লাগবে। ওরগা ঠেলায়, ট্রেনে, বাসে, যেখানে যাবে দুটো তিনটে যা কথা বলে তাতে অস্থির। আর এখানে আমরা যারা বসে আছি, আমরা মদ্দা লোক তো নাকি? সত্যি কথা বলে, আমরা মদ্দা লোক তো নাকি? তা মদ্দা লোকের আওয়াজ এইরকম হবে? আমরা পুরুষ মানুষ, তাকবীর দিচ্ছে না রে তাকবীর, বলছে হুজুর তোমারে নিয়ে এসছে, ভালো খাবার তোমারে খেতে দেবে, যাওয়ার সময় হাদিয়া মালগুড়ি তোমার দেবে, যা দিতে হয় তুমি দাও, আমরা দেবো। ও ভাই, আমরা বক্তা যারা 5 ঘন্টা গাড়ি জার্নি করে এসছি, 5 ঘন্টা গাড়ি জার্নি করে যেতে হবে 10 ঘন্টা, আর কম বেশি 2 ঘন্টা 2.5 ঘন্টা কথা হবে, তাহলে এই 12 ঘন্টা 12.5 ঘন্টা, 2 ঘন্টা কথা বলতে গেলে 10 ঘন্টার উপরে পড়তে হয়। যা পড়ি সব মনে থাকে না, যা মনে থাকে সব বলা যায় না রে ভাই। এই তেলপানা কলের গান না, এখানে এসে বসে বলে দেখলি তারা বুঝতে পারবেন যে জায়গাটা কেমন। আমরা মদ্দা লোক, আল্লাহ নামে স্লোগান দেব, শয়তান যেন এলাকা ছেড়ে চড়িয়াল বাজার আছে না, ওই চড়িয়াল বাজার পর্যন্ত পৌঁছে দিতে হবে। পারবেন তো? রাজি আছেন তো? একটু তাকবীর দেন তো, না রে তাকবীর।
এই আওয়াজে যাবে না, ওর নাম হলো শয়তান। বল দুটো হাত উঁচু করে একটু আল্লাহ নামে স্লোগান দেব। শয়তান যেন এলাকা ছেড়ে, একেবারে এলাকা ছেড়ে চড়িয়াল বাজার পর্যন্ত যেন যায়, আর আখির দোয়ার পরে ও আসবে। সেই স্টাইল একটু মুসলমানের ছেলেরা তাকবীর দিতে হবে। দুটো হাত তোলে, আবার সঙ্গে দুটো হাত উঠিয়ে একটু আল্লাহ নামে তাকবীর ধ্বনি। যদি বলতাম দিদির নামে দাও, ওরে মুসলমানের ঠেলা, কদিন পরে দেবেন, তাই না? দাদার নামে দিদির নামে তো যা স্লোগান দেবে, বাগান থেকে স্লোগানের আওয়াজ বেরোবে। আল্লাহর নামে দিদি বললি আর হচ্ছে না। এই হাত দোকানে আল্লাহর ফারিস্তারা ভিডিও করবে, কিয়ামতের দিন হাত নাজাতের কারণ হয়ে যাবে ইনশাআল্লাহ। দুটো হাত উঁচু করে একটু আল্লাহর নামে স্লোগান দেব। নারে তাকবীর। মোটরসাইকেল ফার্স্ট গিয়ার দিয়ে পিকআপ যখন টানে, গাড়ি তখন গড়িয়ে যায় না, দাঁড়িয়ে। আর সেকেন্ড গিয়ার দিয়ে যখন টানে তখন জোরে যাবে না আস্তে যাবে? এমন জোরে তাকবীর দেব শয়তানের যেন কান না দেখা যায়। আর ফাও গল্প করতে বসেনি বাপ, দেখবেন মসজিদে যখন আজান হয় সেই সময় কুকুর ডাকে না, ডাকে না? ও ব্যায়াম বলে অন্য সময় ডাকে না, ওই সময় ডাকে যখন আজান হয়। কারণ কি জানেন? আমি প্রয়োজন হলে বলবো। মানে ওই সময় কুকুরটাকে, কারণ হলো আযান যখন হয় আর শয়তান পালায়, এই দৃশ্য কুকুর দেখতে পায়, যার কারণে কুকুর ডাকে। কথা বুঝে আসছে? আমরা এমন তাকবীর দেব যেন কান না দেখা যায়। সেকেন্ড গিয়ার দিয়ে পিকআপ টেনে আল্লাহর নামে তাকবীর ধ্বনি। আর যে কটা যুবক রাস্তায় দোকানে বসে আছে তাদের যেন শয়তান ছেড়ে দেয়, মজলিসে এসে বসবার সুযোগ হয়ে যায়। রাজি আছেন তো নাকি? হয় মজলিসে আসো, আর তা না হলে বাড়ি গিয়ে শুয়ে পড়ো। দুটো একটা হবে, অন্তত শয়তান যেন তাদের ছেড়ে দেয়। দুটো কাজের একটা কাজ, হয় ঘুম নাই ইবাদত। দুটো কাজের একটা কাজ হবে ইনশাআল্লাহ। সেকেন্ড গিয়ার দিয়ে পিকআপ টানতে হবে। যার হাত থাকবে নিচে মনে করবেন আল্লাহর দুশমন সে। আল্লাহর নামে তাকবীর ধ্বনি, আর হাত তোমার নিচে না, হাত উঁচু করে আল্লাহর নামে তাকবীর ধ্বনি। নারে তাকবীর। হয়েছে আলহামদুলিল্লাহ। আর একটুখানি যাবে বাপ। থার্ড আর ফোর একসঙ্গে দিয়ে যদি পিকআপ টানা হয়, গাড়ি হয়, বাম্পারে যদি পড়ে বন্ধ হবে, নাই জোরে ছুটবে, যা একটা হবে, শেষ চান্স। যার কণ্ঠে যত জোর আছে ছেড়ে দিয়ে আল্লাহর নামে স্লোগান হবে। থার্ড আর ফোর একসঙ্গে দিয়ে শয়তান এলাকায় আখিরি দোয়া পর্যন্ত ঢুকতে না পারে, চড়িয়াল বাজারে পর্যন্ত পৌঁছে দেন। আর আখিরি দোয়ার পরে এসে কাঠি কুটি যা দিতে হয় আখিরি দোয়ার পরে দেবে। থার্ড আর ফোর একসঙ্গে দিয়ে একটু দেন, এটা আল্লাহর নামে তাকবীর ধ্বনি। আওয়াজ আসে না? নাই। মুসলমান দেখে যে হুজুরি ভাবভঙ্গে যদি ভালো মতন মনে হয় তাহলে শ্রোতা কিছু সময় বসে, আর যদি ভাবভঙ্গে ভালো মনের মতন না হয় তাহলে বলে শ্রোতা বলে পালায় বলে। আবার যদি বয়স্ক হুজুর হয়, বুড়ো হয়ে যায়, যদি আমাদের যখন দাওয়াত করে যারা দেখেনি তারা বলে হুজুর বয়স কেমন, মানে বুড়ো হয়ে গেলে আর নেবে না। ওদের চিন্তা ভাবনা হলো বুড়ো হলে আর নেবে না। ভাই অনেকে দেখতে আসে, অনেকে শুনতে আসে, দেখা দেখির কিছু নেই। কোরআন থেকে ইনশাআল্লাহ আলোচনা আমি আপনাদের শোনাবো। উইকেট যত সময়টাকে আমার পরে আজকে অনেক বক্তা নেই, আছে নাকি ভাই? আছে বক্তা? আছে আছে ইনশাআল্লাহ। তাহলে নির্দিষ্ট সময় পর্যন্ত ইনশাআল্লাহ চলবে, অসুবিধা কিছু নেই। প্রাণ ভরা আওয়াজে দরুদ শরীফ আল্লাহুম্মা। হায় রে জীবন, মৃত্যু যার শেষ ঠিকানা। পৃথিবী সব রেশ মুছে যাবে, সেদিন কেউ সাথী থাকবে না, কেউ সাথী থাকবে না। কবরে কেউ সাথী হবে?
আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি থেকো প্রভু এ জীবনে হয়ে চির সাথী আসবে গহীন রাতি আমার আমার বলে যখন কাউকে পাব না সেদিন আমার শূন্য গিয়া তুমি থেকো সান্ত্বনা তুমি থেকো সান্ত্বনা সেদিন আমার আধার করে তুমি আলোর বাতি আসবে গহীন রাতি আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি আখির আলো নিভে যেদিন মনের আলো দিন আসবে না হায় অন্ধ চোখে আসবে না হায় অন্ধ চোখে একটু আলো একটু আলো সেদিন আমার আধার করে তুমি আলোর বাতি আসবে গহীন রাতি আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি থেকো আল্লাহ এ জীবনে হয়ে চির সাথী আসবে গহীন রাতি আল্লাহুম্মা আমার আব্বাজানেরা ওই যুবক বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর জীবনে এত পরিমাণ গুনাহ করেছি আমার জীবনের গুনাহগুলো কি maaf হবে আজ মনে আছে না নাই নবী আবার বললেন যুবক না জানি তোমার কারণে আল্লাহ পাকের আযাব আর গজব চলে আসে নাকি যুবক চলে যাও আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাড়ি ছেড়ে চলে যাও না জানি তোমার কারণে আল্লাহ পাকের আযাব আর গজব আসে নাকি নবী মুসা আলাইহিস সালামের উম্মতেরা বাদরামি যখন করেছিল আসমানি গজব নেমে এসেছিল দাউদ আলাইহিস সালামের কওমের মানুষেরা বাদরামি যখন করেছিল রাতারাতি আমার আল্লাহ পাক বললেন কুনু হয়ে যাও কিরাদাতান খাসিন ধ্বংসপ্রাপ্ত বানরের চেহারায় পরিবর্তন হয়ে যাও স্বামী স্ত্রী একই বিছানায় ঘুমানো ছেলে মেয়েদের নিয়ে ঘুমানো ঘুমটা ভেঙে গেল ঘুম ভেঙে যাওয়ার পরে লক্ষ্য করে দেখে মানুষ আর নাই মানুষগুলো বানর হয়ে গিয়েছে রাতারাতি আমার আল্লাহ ৭০,০০০ মানুষকে বানরের চেহারায় পরিবর্তন করে দিয়েছিলেন নবী আবার বললেন যুবক ও যুবক এমন কঠিন গুনাহ তুমি করেছো না জানি তোমার কারণে আমি রাসূলুল্লাহ আমার বাড়িতে আল্লাহর আযাব গজব চলে আসে নাকি যুবকটা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর কবরের ভিতরে মহিলাটার সঙ্গে অপকর্ম যখন করলাম মহিলার জবানটা যেন খুলে গেল মহিলা আমাকে লক্ষ্য করে বলে ও যুবক তুমি কি জানো না আমি যেমন মরে কবরে চলে এসেছি জীবন্ত করা মানুষ নই মৃত মানুষ আমি যেমন মরে কবরে চলে এসেছি আমার মতো করে একদিন তুমিও তো মরে যাবে একদিন তুমি কবরে চলে আসবে আল্লাহর ভয় কি তোমার অন্তরে নয় তুমিও মরে যাবে আমিও মরে এসেছি তোমার বাড়িতে মা আছে বিবি আছে বোন আছে তোমার অন্তরে মায়া কি হলো না আমি তো তোমার মায়ের মতো তোমার বোনের মতো আজ মরে কবরে চলে এলাম যুবক দুনিয়ার কোন মানুষ আমাকে স্পর্শ করে নয় আজ তুমি আমাকে অপবিত্র করে দিয়েছো নাপাকি করে দিয়েছো যুবক তুমি কি জানো না মরণের পরে
কবরে যখন চলে আসবে, আবার কবর থেকে আমার আল্লাহ জীবন দিয়ে কিয়ামতের মাঠে আমার আল্লাহ তিনি উঠাবে, উঠে আমার আল্লাহ হাসরের দিনে বিচার করবে। যুবক বড় বড় বিচারের দিনে আল্লাহর কাছে তোমার নামে মামলা দায়ের দেব। যুবক বড় বড় আজকের দিনে এই অপকর্ম করার কারণে আল্লাহর কাছে কি জবাবদিহি করবে বলো? আবার আব্বা জানেরা, আমরা কি মরে যাব না? কথা বলে, আমরা কি মরব না? আল্লাহ পাকের কোরআন জানালো, আইনামা তাকুনু ইদুরিকুমুল মাউত। বান্দা কোথায় তোমরা থাকবে বান্দা, যেখানেই যাও না কেন, যেখানেই থাকো না কেন, ইদুরিকুমুল মাউত, মউত তোমাদের ধরে ফেলবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, যদিও তোমরা লোহা দুর্গের ভিতরে পালন করো, সীসা ডালা প্রাচীরের মধ্যে যদি আবদ্ধ হয়ে যাও, আজরাইল আলাইহিস সালাম মালাকুল মউত তোমার জানটা কবজ করে নেবে। মরণের ভয় বাংলাদেশে যদি যাও মালাকুল মউত সেখানে যাবে, চীন জাপান যাও মালাকুল মউত সেখানে যাবে, আমেরিকায় যাও যেখানে তুমি যাও না কেন মউত তোমাকে ধরে ফেলবে। বান্দা তুমি মনে রেখো, দেশ ছেড়ে বিদেশে তুমি যেতে পারো, দেশ ছেড়ে অন্য দেশে পালাতে পারো বান্দা, জমিন ছেড়ে পালানোর কোনো সুযোগ নাই। আছে নাকি বাপ? মরণের ভয়ে দেশ ছেড়ে অন্য দেশে যাবে, মরণের ভয়ে আল্লাহর জমিন ছেড়ে পালাতে পারবে না, মৃত্যুবরণ করাই লাগবে। বান্দা তোমরা মরে যাবে, মরণের পরে আত্মীয় স্বজন সবাই মিলে গোসল দেবে, গোসল দিয়ে কাফন জড়াবে, কাফন পরিয়ে খাটিয়ায় তুলে নিয়ে তোমার জন্য জানাজা অপেক্ষা করছে এলাকার মানুষেরা, তোমাকে জানাজা দেবে, দাফন করার জন্য নিয়ে যাবে। বান্দা ওই মৃত লাশ সেই দিন কাঁদে আর বলে, যারা সাবান মাখাও আমাকে, যারা গোসল দাও আস্তে আস্তে করে সাবান দাও, আস্তে আস্তে করে সাবান ডলো। একটু আগে যেন আমার উপর থেকে একটি তুফান বেরিয়ে গেছে, আমার গায়ে ব্যথা, আস্তে আস্তে করে সাবান লাগাও। এত কান্না কাঁদে আর চিৎকার করে ডাকে, দুনিয়ার কোন মানুষ ওই মৃত মানুষের কান্নার আওয়াজ শুনতে পায় না। পায় না কি বাপ? ওই লাশটাকে ধরাধরি করে নিয়ে জানাজা পড়ানো হলো, কবরস্থ করা হলো। 3 মুঠো করে মাটি নিয়ে মসজিদের ইমাম, মুয়াজ্জিন, আত্মীয় স্বজন সকলেই বলে, মিনহা খলাকনাকুম, তোমাদেরকে এই মাটি থেকে সৃষ্টি করা হয়েছিল, অফিহা নুঈদুকুম, আবার তোমাদেরকে এই মাটির ভিতরে রেখে গেলাম, অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, কিয়ামতের আদালতে কবর থেকে তোমাদের উঠানো হবে। আত্মীয় স্বজন, মসজিদের ইমাম, মুয়াজ্জিন যারা যায় এই কথাটা বলে আসে না? আসে? সবাই বলেন। আচ্ছা সত্যি কথা বলবেন, কোনদিন কারোর কবর থেকে উঠতে দেখেছেন বাপ? হ্যাঁ, ওঠা দেখিনি তো কোনদিন। আচ্ছা আমাদের কি মরণের পরে, কবরে ঢোকার পরে, যাওয়ার পরে ওঠা লাগবে বাপ? ওঠা লাগবে? হ্যাঁ না কিছু বলেন, যা জানেন তাই বলেন। উঠতে আমাদের হবেই হবে, উঠতে আমাদের হবেই হবে। কে তুলবেন আমাদের? মৃত তুলবেন না জীবন দিয়ে? তাহলে আমাদের বিশ্বাস হয়তো, যদি আমরা বিশ্বাস না করি আমাদের ঈমান থাকবে না। নবী ইব্রাহিম আলাইহিস সালাম, নাম শুনেছেন না শোনেননি? একজন নবী এবং আল্লাহ পাকের একজন খলিল বন্ধু। নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে ডেকে বলছেন, আল্লাহ এই মরণের পরে পুনরায় জীবন দিয়ে তুমি আবার উঠাবে, আমার না দেখতে খুব মন চাচ্ছে। আল্লাহ পাক বললেন, নবী আমি যে তোমার রব মালিক আল্লাহ,
আমি মরণের পরে জীবন দিয়ে উঠাবো, এই কথা তোমার বিশ্বাস হয় না? নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহ বিশ্বাস তো আমার হয়, কিন্তু যদি একটু দেখাতে অন্তরটা শান্তি পেত। আচ্ছা ভাই, কথা দেখা ভালো না শোনা ভালো? কোন জিনিস দেখা ভালো না শোনা ভালো? শোনার থেকে দেখা ভালো না ভাই? তা নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলছে, আল্লাহ মরণের পরে পুনরায় কেমন করে জীবন দিয়ে উঠাবে যদি একটু দেখাতে না, এই অন্তরটা শান্তি পেত, ঠান্ডা হতো, আল্লাহ একটু দেখাবে। এই গল্প করতে বসে দিয়েছে। আল্লাহ পাকের কোরআন জানালো, আল্লাহ পাকের কোরআন জানিয়েছে নবী ইব্রাহিম আলাইহিস সালাম সেই দিন বলেছিলেন, ওয়াইদ ক্বালা ইব্রাহিম, একদিন নবী ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, রব্বি আরিনি, হে আমার আল্লাহ, কাইফা তুহিল মাউত, মরণের পরে পুনরায় কেমন করে জীবন দিয়ে উঠাবে আল্লাহ, আমার দেখতে বড় ইচ্ছে করে। আল্লাহ পাক বললেন, আওয়ালাম তুমিন, ও নবী ইব্রাহিম আলাইহিস সালাম, আমি আল্লাহ পাক মরণের পরে পুনরায় জীবন দিয়ে উঠাবো, এটা কি তোমার বিশ্বাস হয় না? নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, ক্বালা বালা, আল্লাহ আমার হ্যাঁ বিশ্বাস হয়, কিন্তু ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, আল্লাহ মরণের পরে পুনরায় জীবন দিয়ে কেমন করে উঠাবে আল্লাহ, আমায় যদি তুমি দেখাতে অন্তরটা শান্তি পেত, ঠান্ডা হতো আল্লাহ, একটিবারের জন্য তোমার নবী ইব্রাহিম আলাইহিস সালাম কি দেখাবে? আল্লাহ একটু আমাকে দেখাবে। আল্লাহ পাক বললেন, নবী, ও নবী ইব্রাহিম আলাইহিস সালাম, দেখতেই যখন চাইছো আমি আল্লাহ মরণের পরে পুনরায় কেমন করে জীবন দিয়ে উঠাবো, ফাখুস আরবাতাম মিনাত তায়র, ফা মানে সুতরাং, খুজ মানে ধরা, আরবা মানে চার, তায়রুন মানে হলো পাখি। আল্লাহ পাক বললেন, নবী, ও নবী ইব্রাহিম আলাইহিস সালাম, উড়ন্ত চারটে পাখি তুমি ধরো। নবী ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ তারপরে কি করব? আল্লাহ পাক বললেন, জবাই করো, পশম ছাড়িয়ে টুকরো করে এক পাত্রে ঢুকিয়ে রান্না করো। নবী ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ তারপরে আমি কি করব? আল্লাহ পাক বললেন, নবী, ও নবী ইব্রাহিম আলাইহিস সালাম, এই ভুনা করা গোশতগুলো নিয়ে সেই যে পাহাড় তুমি দেখতে পাও নবী, ওই পাহাড়ে কিছু অংশ, ওই পাহাড়ে কিছু অংশ অংশ করে তুমি রেখে এসো। নবী ইব্রাহিম আলাইহিস সালাম রান্না করা গোশতগুলো নিয়ে পাহাড়ের চূড়ায় তিনি রেখে এসেছে। এই পাহাড়ে কিছু অংশ, ওই পাহাড়ে কিছু অংশ, ওই পাহাড়ে কিছু অংশ অংশ করে রেখে এসেছে। আল্লাহ পাক ডেকে বললেন, নবী, ও নবী ইব্রাহিম আলাইহিস সালাম, তুমি কি বলতে পারো কোন পাহাড়ে কোন পাখির গোশত রেখেছো নবী? এটা কি তুমি বলতে পারো? নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আল্লাহ মরণের পরে পাখিগুলো ধরতে বলেছো, জবাই করে টুকরো করে এক পাত্রে ঢুকে রান্না করতে বলেছো, এই রান্না হয়ে গেছে, সংমিশ্রণ হয়ে গেছে। আল্লাহ এই রান্না করা গোশতগুলো আমি পাহাড়ের চূড়ায় রেখে এসেছি, এখানে কিছু ওখানে কিছু। আল্লাহ কোন পাহাড়ে কোন পাখির গোশত কিভাবে বলবো? আমি তো বলতে পারবো না। আমি এখানে এসেছি, আসার পরে আমাদের খাওয়া দিয়েছেন, খেয়েছি। গরু আকিকা করেছেন না আপনারা? গরু আকিকা করেছেন? আকিকা হয় না। আচ্ছা, এখন যদি আমাকে কমিটির ভাইরা এসে জিজ্ঞাসা করে, ভাই কিংবা হুজুর, আপনাকে যে গোশত দিয়ে ভাত খেতে দেওয়া হলো, হজ করতে আপনি যাবেন, ঠিক আছে, কিন্তু তার আগে একটু আমরা পরীক্ষা নেব আপনি কেমন হুজুর। এখন এই যে গোশত দিলাম, এটা মেয়ে গরু না মদ্দা গরু, মানে গায়ে গরু না এড়ে গরু, যেটা কথা বাংলায় বলে, আগে বলতে হবে, তারপরে ওয়াজ করতে হবে। আচ্ছা, এ কি বলা আমাদের সম্ভব? কথা বলে। আমি তখন কি বলবো, ভাই আমার রাস্তা দেখিয়ে দেন, আমি বাড়ি চলে যাই, ওয়াজ করার আমার দরকার নেই, ওটা রান্না হয়ে গেছে। রান্না করা গোশত কোনটা মেয়ে গরু আর কোনটা মদ্দা গরু, কোনটা গায়ে গরু আর কোনটা এড়ে গরু, এ বলবো কিভাবে? বলা তো কোনো লাই নাই। নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমি বলতে পারি না, আল্লাহ
কোন পাহাড়ে কোন পাখির গোশত রেখে এসেছি আল্লাহ, এটা আমি আলাদা করতে পারি না। আল্লাহ জবাই করে টুকরো করে এক পাত্রে ঢুকে রান্না করে রেখে এসেছি আল্লাহ। কোন পাহাড়ে কোন পাখির গোশত এটা আমি বলতে পারি না, এটা আমি জানি না। আল্লাহ পাক বললেন, নবী, ও নবী ইব্রাহিম আলাইহিস সালাম, তুমি বলতে পারো না, তুমি জানো না, তুমি শুনে রাখো, যে জায়গায় তুমি দাঁড়িয়ে আছো ওই জায়গায় দাঁড়িয়ে থেকে পাখিগুলোর নাম ধরে ধরে তুমি ডাকো। নবী ইব্রাহিম আলাইহিস সালাম জায়গায় দাঁড়িয়ে পাখিগুলোর নাম ধরে ধরে যেই না ডাক দিলেন, নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি লক্ষ্য করে দেখেন পাহাড়ের উপরে ভোনা করা গোশতগুলো উড়ে উড়ে এসে এক জায়গায় হয়ে পূর্বের মতো জীবন্ত নতুন পাখি তৈরি হয়ে নবী ইব্রাহিম আলাইহিস সালামের কাছে হাজির। জোরে বলা যাবে না? আল্লাহ পাক নিদর্শন দেখালেন, নবী, ও নবী ইব্রাহিম আলাইহিস সালাম, তুমি শুনে রাখো, আমি আল্লাহ পাক মরণের পরে পুনরায় জীবন দিয়ে উঠাবো। আল্লাহ পাকের কোরআন জানালো, অনুফিকা বিশ্বর সিংহায় যখন ফুৎকার দেওয়া হবে, ফাসাইক, সুতরাং ওই আওয়াজে মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনে যা আছে সব ধ্বংস হয়ে যাবে, ইল্লা মা শা আল্লাহ, আমার আল্লাহ যেটা চাইবেন তা ছাড়া সব কিছু ধ্বংস হয়ে যাবে। আল্লাহ পাকের কোরআন জানালো, সুম্মা নুফিকু ফীহি উখরা ফাইদাহুম কিয়ামুন ইয়ানজুরুন, দ্বিতীয়বার ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফু দেবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দীদের কবর থেকে সেই দিন উঠাবে। যে মানুষটা সব থেকে শেষে মৃত্যুবরণ করেছে সেই মানুষটা উঠবে কিয়ামতের মাঠে 40,000 বছর পরে। ক বছর? ভাই মন কি আমার দিকে আসে নাকি? মন আমার দিকে আছে? কিছু সময় হবে তো নাকি? অজ বলো ভুলে যায়নি বলো। সেই যুবক রাসূলুল্লাহর ওখানে দাঁড়িয়েছিল না, ওখান থেকে গিয়েছিল, ক্ষমা পেয়েছিল কি পায়নি? মনে আছে তো? অজ নাকি? ভুলে গেলেই হবে না বলো। বলো সজাগ থাকেন, ইনশাআল্লাহ আমি কথা করে টুকটুক করে সবে শুরু করছি আপনাদেরকে নিয়ে। আল্লাহ পাক যদি তৌফিক দেন ইনশাআল্লাহ কিছু কথা শোনানোর নিয়ত করেছি, বাদ বাকি আল্লাহ তাবারাক তাআলা মর্জি। আল্লাহ পাক আমাকে তৌফিক দেন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে যে মানুষটা সব থেকে শেষে মৃত্যুবরণ করবে ক বছর পরে উঠবে? 40 বছর না, 40,000 বছর পরে। আর তার আগে যারা মৃত্যুবরণ করেছে তারা ক বছর পরে উঠবে? এই মরণের পরে পুনরায় কবর থেকে আমার আল্লাহ উঠাবেন, উঠে কিয়ামতের দিন আমার আল্লাহ চুল চেরা বিচার করবেন। আল্লাহ পাক বলছেন, অকুদিয়া বাইনাহুম বিল হক, আমি আল্লাহ হকের সঙ্গে বিচার করব বান্দা। ওহুম লা ইয়ালামুন, না বান্দা বিন্দু মাত্র তোমাদের প্রতি জুলুম করব না বান্দা। যেমন নাকি অর্জন করেছো বদলা যেমন দেব, গুনাহ যেমন করেছো তার বদলাটা তেমন দেব। বান্দা মনে রেখো, কোন জমিনে তাস পিটিয়েছো আমি আল্লাহ পাক সিসি ক্যামেরা লাগিয়ে রেখেছি বান্দা, অস্বীকার করার কোনো জায়গা নাই। কিরামান কাতিবিন সম্মানিত দুইজন ফেরেশতা রেখেছেন সিসি ক্যামেরা যে মোড়া যায়, যাদের বিল্ডিং গুলো বাথরুমে সিসি ক্যামেরা নাই, স্বামী স্ত্রী এক বিছানায় ঘুমায়, বেডরুমে সিসি ক্যামেরা নাই, কিন্তু আমার আপনার সিসি ক্যামেরা এমন ভাবে আল্লাহ ফিট করে দিয়েছে, বিবির কাছে যাবেন সেখানে ক্যামেরা আছে না নাই, বাথরুমে যাবেন আমার আপনার সঙ্গে ক্যামেরা আছে না নাই। বলছে ওখানে কি বিড়ি না টানলে নাকি জুত মতন হয় না। বিড়ি যারা টানে, বিড়ি খায় ভাই, এদিক খায়। আর বাংলাদেশে সে বড় বড় বিড়ি খায়, বড় বড়। আমাদের এই ভারতে তো ছোট মতন বিড়ি, ছোট না বিড়ি, আবার বড় আছে তো দাম বেশি, সেটা কি সেটা আবার যুবক ছেলেরা খায়। ওরা আবার এই পাতা পাতা ভালো লাগে না, সাদা আছে না, ও যে কি মজা পায় আর কি টেস্ট। ও যে ও তো খায় না, ধোঁয়া উড়িয়ে দেয় না, এই ধোঁয়া উড়িয়ে দিচ্ছে একদম পুরো।
আচ্ছা, যারা বিড়ি খায় তাদের গাল গন্ধ, জামা গন্ধ, টুপি গন্ধ, লুঙ্গি গন্ধ, বালিশ গন্ধ, ও যেখানে শুনবেন সেখানে গন্ধ। গন্ধ আছে না? স্বামী স্ত্রী যে ঘর ঘরে কি করে আল্লাহ ভালো জানে। কঠিন অবস্থা না? কথা বলে না। যারা স্বামী স্ত্রী এখন এই বিড়ি যারা খায়, মা বোনদের যারা, তারা খুব অস্বস্তির মধ্যে পড়ে। কি একটা কঠিন অবস্থার মধ্যে। কথা প্রসঙ্গে এসে বলেই রাসূল শিখিয়েছেন স্বামী স্ত্রী এক পাত্রে খেলে স্বামী স্ত্রীর মিল মহব্বত হয়, তাই না? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আমার স্বামী রাসূলুল্লাহ, আমি তোমাদের জননী মা আয়েশা যখন খেতে বসতাম, আমি আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে পাত্রটায় মুখ দিয়ে পানি পান করতাম, নবী আমার ঘুরিয়ে ঘুরিয়ে সেই পাত্রটা সেখানে ঠোঁট লাগিয়ে পানি পান করতেন। আর রাসূল বলতেন, বিবি আয়েশা, আমার বিবি আয়েশা, তুমি যেখানে ঠোঁট লাগিয়ে পানি পান করেছো ওই জায়গায় ঠোঁট লাগিয়ে পানি পান করে খেতে আমি রাসূলুল্লাহ আমার সব থেকে বেশি মজা লাগে। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের বিবিরা বলে, তা আমার কাছে একটু মন চায় না খেতে, স্বামীরা খেয়ে রেখেছে আমরা একটু খাই। তো অনেকে বলে, হুজুর আপনারা যা ওয়াজ করেন সব ঠিক আছে, খেতে আমার মন চায়, তো খাবো কি করে? এই মদ্দা লোকের যা বিড়ির গন্ধ, ও যে পানি খেয়ে রাখে, তো পানি খেয়ে খাওয়া যায়? কথা বলে না। অনেকে আছে দাঁত মাজে না, আছে না? তো ওই অবস্থায় রাখলে বিবিকে খেতে পারি বলে মনে হয়? বিড়ির গন্ধই বড়। এরা মনে আজকে একেবারে নিয়ত করেই বসছে যে আমরা গল্প চালিয়ে যাব, তারপরে যা হয় হুজুর যা পারে বলে, মানে হুজুরি কথা নেবে না। এমন না? তোমরা কি কথা বন্ধ করবে না? তোমাদের এই কথার আওয়াজ এখানে আসছে, ডিস্টার্ব ভাই। আপনার কমিটি যারা আছেন তাদের নিষেধ করে দেন। সত্যি কথা বলছি, কানে আওয়াজ আসলে অসুবিধা হয়। এদের এতবার বলছি তবু এরা কথাগুলো নেই। আল্লাহ পাক বলে, তোমরা কোথায় যাবে, যেখানেই যাও না কেন বান্দা, কোন জমিনে তাস পিটিয়েছো বান্দা রেকর্ড আছে, কোথায় মদ পান করেছো বান্দা সব রেকর্ড করা আছে। কিয়ামতের মহাবান ময়দানে আল্লাহ পাক বান্দার যখন হিসাব চাইবে, বান্দা অস্বীকার করে দেবে, বান্দার জবানটাকে আমার আল্লাহ মোহর মেরে দেবে, হাত সাক্ষ্য দেবে, পা দেবে, এই জমিন রাজ সাক্ষী হয়ে আল্লাহর কাছে সেই দিন বিবৃতি দেবে, আল্লাহ তোমার বান্দা অমুক জায়গায় বসে লটারি কেটেছিল, মদ পান করেছিল, আল্লাহ জেনা করেছিল, মিথ্যা বলেছিল, আল্লাহর কাছে সব সেই দিন উজাড় করে দেবে। আপনার বলবে, হুজুর এ কি আবার সম্ভব? এই জমিন কি আবার কথা বলবে? এই জমিন কথা বলবে? দেখেন, এই যে রেকর্ড হচ্ছে, তার রেকর্ড হচ্ছে আমার ছবি সহ। আমি জাহাঙ্গীর চলে যাব, কালকে আপনারা ইউটিউবে ওয়াজ শুনতে পাবেন, দেখতে পাবেন। জাহাঙ্গীর মরে যাব, বেঁচে থাকবো না, কিন্তু আমার ওয়াজ 40 বছর 100 বছর পরে মানুষগুলো দেখতে পাবে, শুনতে পাবে। তাহলে রেকর্ড ধরে রাখছে কিসের মাধ্যমে? লোহা, দস্তা, চুম্বক, তামা এর সংমিশ্রণ ঘটিয়ে কিন্তু আমার আপনার ছবি সহ কথাগুলো রেকর্ড ধরে রাখছে, তাই না? যে জমিনের নিচে লোহার পাট, যে জমিনের নিচে তামার পাট, যে জমিনের নিচে দস্তার পাট, যে জমিনের নিচে চুম্বকের পাট, এই জমি আবার আপনার রেকর্ড ধরে রাখতে পারবে না। এটা কি কোনো যুক্তি হতে পারে? জমিন সব রেকর্ড ধরে রাখবে। ইদা সুলসিলাতিল আরদু সিলসালাহা, যখন ভূমিকম্প হবে, কম্পন যখন শুরু হয়ে যাবে, ও আখরাজাতিল আরদু আসফালাহা, কিয়ামতের আদালতে আমার আল্লাহর কাছে সব উজাড় করে দেবে জমিন। এর জমিনে যা ভার হয়ে আছে সব আল্লাহর কাছে উজাড় করে দেবে। আল্লাহর কাছে জমিন রাজ সাক্ষী হয়ে আল্লাহর কাছে সাক্ষী দেবে, আল্লাহ তোমার বান্দা মিথ্যা বলছে, আল্লাহ ওই জমিনে অমুক জায়গায় বসে মদ পান করেছিল, জেনা করেছিল, পালানোর কোনো সুযোগ থাকবে না। বাপ আমার আল্লাহ জানালেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে
ওয়ালা আনসাব ওয়ালা আসলাম ওয়া রিজসুম মিন আমালিশ শাইতান। বান্দা তোমাদের জন্য মদ, তোমাদের জন্য জুয়া, তোমাদের জন্য লটারি, দরগার নামে মান্যত করা, রিজসুম মিন আমালিশ শাইতান, চারটি কাজ শয়তানি কাজ, চারটি কাজ নাপাক কাজ আমি আল্লাহ পাক তোমাদের জন্য হারাম করে দিয়েছি। আল্লাহ পাক করেছেন হারাম, মুসলমান ঘরের ছেলেগুলো আরামের সঙ্গে তারা গ্রহণ করেছে। এই জমিন ছেড়ে কিন্তু আমার আপনার যাওয়া লাগবে বাবা। যদি মরে না যেতাম, মন চাকি জিন্দেগি চালিয়েছেন একরকম, কিন্তু মরে যে যাব কিয়ামতের মাঠে আমার আল্লাহ উঠিয়ে অকুদিয়া বাইনাহুম বিল হক। আল্লাহ পাক বলছে বান্দা হকের সঙ্গে বিচার হবে, ওহুম লা ইয়ালামুন, বিন্দুমাত্র তোমাদের প্রতি জুলুম করব না, যে যেমন কর্ম করেছো তার বদলা দেব।